আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 5 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। ফের সৌদিতে আক্রমণের চেষ্টা, একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন ভূপাতিত। কর্মীদের সুখবর দিল সৌদি, ঈদ উল ফিতর ঘিরে টানা 4 দিনের ছুটি ঘোষণা। হামলার জেরে দুবাই বিমানবন্দরে চরম অচল অবস্থা, বহু ফ্লাইট বাতিল। মার্কিন সিনেটে ইরান যুদ্ধের প্রতিবাদ, সাবেক সেনা সদস্যকে হেনস্থা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের ভূখণ্ডে ফের বড় ধরনের হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। রাজধানী রিয়াদের প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আল খার্জ শহরের দিকে ধেয়ে আসা 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন সফলভাবে আটকে দিয়ে ধ্বংস করা হয়েছে। এর আগে গতকাল বুধবারও দেশের পূর্বাঞ্চলে অবস্থিত রাস্তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার অপচেষ্টা প্রতিহত করেছিল সৌদি বাহিনী। সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আল খার্জ শহরের কাছে 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন আটকে দিয়ে তা ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি দুটি পৃথক বিবৃতিতে এই প্রতিহত করার ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে আল খার্জ শহরের বাইরে আকাশেই সফলভাবে ধ্বংস করা হয়। অন্যদিকে ড্রোনগুলোকে ওই প্রদেশের পূর্বাংশে ভূপাতিত করা সম্ভব হয়েছে। এর আগে গতকাল বুধবারও একাধিক হামলার অপচেষ্টা নস্যাৎ করে সৌদি আরব। আল মালিকি জানান, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত রাস্তানুরা তেল শোধনাগারে গতকাল একটি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়, তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া একই দিন আল খার্জের আকাশে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে আরও একটি ড্রোন সফলভাবে ধ্বংস করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধ ও সংঘাতের চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই কর্মীদের জন্য আনন্দের খবর দিয়েছে সৌদি আরব। দেশটির বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে টানা 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রিজকি জানিয়েছেন, আগামী 18 মার্চ বুধবারের কর্মদিবস শেষ হওয়ার পর থেকে এই ছুটি কার্যকর হবে। একই সঙ্গে সব নিয়োগকর্তাকে শ্রম আইনের বিধান যথাযথভাবে মেনে কর্মীদের প্রাপ্য ছুটি নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবের বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী 18 মার্চ বুধবারের কর্মদিবস শেষ হওয়ার পর থেকে এই ছুটি কার্যকর হবে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রিজকি ছুটির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারিভাবে অনুমোদিত বিধিমালা ও প্রবিধান অনুযায়ী এবারের ঈদ উল ফিতরের ছুটি 4 দিন নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সব নিয়োগকর্তাকে শ্রম আইনের ব্যাপারেও সতর্ক করেছে মন্ত্রণালয়। মুখপাত্র জোর দিয়ে জানান, নিয়োগকর্তাদের অবশ্যই শ্রম আইনের নির্বাহী প্রবিধানের 24 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর উপধারার বিধানগুলো যথাযথভাবে মেনে চলতে হবে এবং কর্মীদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে হবে। চলতি বছর সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের সম্ভাব্য সময় জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আগামী 18 মার্চ 29 রমজান সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে 19 মার্চ বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। তবে ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান মাস 30 দিনে পূর্ণ হবে এবং সেক্ষেত্রে 20 মার্চ শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সাম্প্রতিক হামলার জেরে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক অচেনা স্তব্ধতা নেমে এসেছে। নিরাপত্তার স্বার্থে এমিরেটস এয়ারলাইন্স ও অন্যান্য এয়ারলাইন্স এই গন্তব্যের ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করায় সেখানে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে সৌদি আরবের পতাকাবাহী বিমান সংস্থা সাউদিয়া আগামীকাল পর্যন্ত দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইন ও কুয়েত সহ 8টি গন্তব্যে তাদের সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের নানা প্রান্তের যাত্রীদের পদচারণায় মুখর থাকে, এখন সেখানে নেমে এসেছে এক অচেনা স্তব্ধতা। সাম্প্রতিক হামলার পর সেই চিরচেনা রূপের জায়গা দখল করে নিয়েছে আতঙ্ক আর চরম অনিশ্চয়তা। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে সরাসরি ফ্লাইট সূচিতে। উদ্ভূত পরিস্থিতিতে এমিরেটস এয়ারলাইন্স ও সাউদিয়া তাদের বেশ কিছু গন্তব্যের ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফ্লাইট সূচিতে সীমাবদ্ধতার কারণে আজ 5 মার্চ মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী এমিরেটসের EK0808 ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এমিরেটসের পক্ষ থেকে ইমেইল ও খুদে বার্তার মাধ্যমে যাত্রীদের এই ফ্লাইটটি বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা চাইলে আগামী 27 মার্চ পর্যন্ত তাদের টিকিটটি আগের গন্তব্যের জন্য পুনরায় বুকিং করতে পারবেন অথবা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিটের পুরো মূল্য ফেরত নিতে পারবেন। এদিকে আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে 8টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সময়সীমা বাড়িয়েছে সৌদি আরবের পতাকাবাহী বিমান সংস্থা সাউদিয়া। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আম্মান, কুয়েত, আবুধাবি, দুবাই, দোহা, বাহরাইন, মস্কো এবং পেশোয়ারগামী সব ফ্লাইট 6 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, বুকিংয়ের মাধ্যমে সময় দেওয়া যোগাযোগের ঠিকানা ব্যবহার করে তাদের তথ্য জানানো হচ্ছে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের সিদ্ধান্তের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি শুনানিতে এক সাবেক মার্কিন সেনা সদস্যকে চরম হেনস্থা করে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। ব্রায়ান ম্যাকগিনিস নামের ওই যুদ্ধবিরোধী বিক্ষোভকারী মার্কিন সিনেটর আর্মড সার্ভিসের কমিটির একটি উপকমিটির শুনানিতে আকস্মিক প্রতিবাদ শুরু করেন। এ সময় ক্যাপিটল পুলিশের সদস্যরা তাকে রীতিমতো শূন্যে তুলে কক্ষের বাইরে বের করে দেন। এ সময় তিনি চিৎকার করে বলেন, কেউই ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চায় না। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের সিদ্ধান্তের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি শুনানি থেকে এক সাবেক মার্কিন সেনা সদস্যকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। ব্রায়ান ম্যাকগিনিস নামের ওই যুদ্ধবিরোধী বিক্ষোভকারীকে বের করে দেওয়ার সময় ক্যাপিটল পুলিশের সঙ্গে সরাসরি হাত লাগান একজন সিনেটরও। ব্রায়ান ম্যাকগিনিস যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন সাবেক সদস্য। তিনি আসন্ন নির্বাচনে নর্থ ক্যারোলাইনা থেকে গ্রিন পার্টির হয়ে সিনেট আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মার্কিন সিনেটের আর্মড সার্ভিসের কমিটির একটি উপকমিটির শুনানিতে তিনি আকস্মিক এই প্রতিবাদ শুরু করেন। নিরাপত্তা কর্মীরা যখন তাকে ধাক্কা দিয়ে কক্ষের বাইরে নিয়ে যাচ্ছিলেন, তখন তাকে চিৎকার করে বলতে শোনা যায়, কেউই ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চায় না। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হি। ফুটেজে দেখা যায়, ক্যাপিটল পুলিশের সদস্যরা যখন ম্যাকগিনিসকে জাপটে ধরে বাইরে নিয়ে যাচ্ছিলেন, তখন তাদের সঙ্গে যোগ দেন সিনেটর টিম শিহি। তিনিও একজন সাবেক মার্কিন সেনা সদস্য। পুলিশ সদস্যদের সঙ্গে মিলে তিনি ম্যাকগিনিসকে রীতিমতো শূন্যে তুলে কক্ষের বাইরে বের করে দেন। পরে তিনি জানান, পরিস্থিতি দ্রুত শান্ত করার লক্ষ্যে তিনি পুলিশকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সে কারণেই বিক্ষোভকারীকে বের করে দিতে তিনি নিজে হস্তক্ষেপ করেন।
প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফের সৌদিতে আক্রমণের চেষ্টা, একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন ভূপাতিত। কর্মীদের সুখবর দিল সৌদি, ঈদ উল ফিতর ঘিরে টানা 4 দিনের ছুটি ঘোষণা। হামলার জেরে দুবাই বিমানবন্দরে চরম অচলাবস্থা, বহু ফ্লাইট বাতিল। মার্কিন সিনেটে ইরান যুদ্ধের প্রতিবাদ, সাবেক সেনা সদস্যকে হেনস্থা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভীন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।